তো এখন যাচ্ছি মোটামুটি 6:30। সকাল সকাল আমরা ঘুম থেকে করেছি, আর সকাল সকাল একটা দৃশ্য দেখতেছি খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের সে ভিউ, মানে ডাইনিং রুমের ভিউ আর কি হোটেলের। এটা হচ্ছে, আর বাইরে হচ্ছে মাঝে তোমাদের দেখাবো একটা জিনিস, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা সকাল সকাল দেখতে পেয়েছি। খুব দারুণ ভিউ, সেটা তোমরা দেখো, দেখতে ভালো লাগে। কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পাচ্ছ, মোবাইলে কতটা বুঝতে পারছি বুঝতে পারছি না, কিন্তু জাস্ট দেখো, জাস্ট যদি বুঝতে পারো, সুন্দর ভিউ। তো আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের। তো সেকেন্ড ডেতে গাড়ি আসতে মোটামুটি 10টা বাজবে, আর আমরা এখন একটু বাইরে সাইড সিনগুলো ঘুরবো, মেয়ের দিকে যাবো, মন্দির যেটা আছে ওদিকে যাবো, চার্চের দিকে যাবো। তো ওই দিকটাতে একটু ঘুরবো সকাল সকাল, দিয়ে এখানে ব্রেকফাস্টটা করে আবার গাড়ি আসবে, তখন আমরা বেরিয়ে যাবো বাইরে, মানে যেগুলো আছে জু টু আছে, যেগুলো আছে সাইড সিন যেগুলো আছে আদার্স, সেগুলো দেখবো। তো এখন জাস্ট একটু বাইরে যাবো, বন্ধুদের সাথে বাইরে একটু ঘুরবো। জাস্ট কাঞ্চনজঙ্ঘাটা দেখলাম এখান থেকে, হোটেল থেকে দারুণ ভিউ। তো এটা হচ্ছে সকালকার দার্জিলিং, মানে দার্জিলিংয়ের সকাল আর কি, সরি এটা হচ্ছে সকালে দার্জিলিং। কোনো দোকান খুলে এখনো, সবটা আসছে, যাও যাও ফুল এনার্জিতে সব স্লো মোশনলি। তো মেলের একটা শর্টকাট সাইড দিয়ে যাবো, এই দিকে যাওয়া যায় ঘুরে, বাট আমরা এদিক দিয়ে যাবো না, এই রাস্তা দিয়ে যাবো। এটা একটু উঠতে হবে, কিন্তু এটা একটু শর্টকাট, তাড়াতাড়ি যাওয়া হবে, খুব হিয়া রাস্তা। আমরা এদিক দিয়ে যাবো, কিন্তু এটা অনেকটা উঁচু, উঠতে হবে প্রচুর। জায়গাটা খুব সুন্দর, সাথে সাথে এখানকার মানুষগুলো খুব সুন্দর। তার মধ্যে একটা শয়তান মানুষ এসছে আমাদের সাথে, কথায় কথায় গাল দিচ্ছে। দার্জিলিং অবশ্যই সুন্দর, আর এখানে মানুষগুলো সুন্দর। আমরাই চলে এসেছি দার্জিলিং সৌন্দর্যটা একটু নষ্ট করে দিচ্ছি, কিন্তু আমরা ভালো, ওরা কম ভালো, লেকিন ভালো। নবাবিনা ঘাটে তো আমরা যাচ্ছি এখন একটা দারুণ ভিউ দেখতে। আমরা সকালে দেখলাম রুম থেকে, তো সেটা আমরা বাইরে থেকে একটু অনুভব করব, সেই জন্য আসলাম। তো সত্যি আসতে অনেকটা কষ্ট হচ্ছে, উঁচু নিচু রাস্তা, পায়ে ব্যথা হচ্ছে, তাও দেখবো শখ করে যখন এসেছি। তো আমরা সবাই এসেছি, আমাদের আরও বন্ধুরা এসছে, আমাদের আরও 3টে বন্ধু আছে, ওদের পায়ে ব্যথা, ওরা হাঁটতে পারছে না আমাদের সঙ্গে। আমরা একটু এক্সাইটেড যে আমরা আগে গিয়ে একটু দেখবো। তো চলো যাওয়া যাক। মেঘ থাকে, কিন্তু আমরা এতটা উঁচুতে আছি যে নিচে মেঘ দেখতে পাওয়া যাচ্ছে। তো অতটা তোমাদেরকে ক্যামেরার মাধ্যমে দেখানো যাচ্ছে না, সাদা সাদা যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেঘ। আমরা এতটা উঁচুতে আছি, একটু তোমাদেরকে দেখানোর জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি। তোমরা একটু অবশ্যই দেখবে ভিডিওটা, খুব ভালো লাগবে। আমরা হচ্ছে সুন্দর একটা অনুভব করছি, এখানে এসে ফিল করছি, হ্যাঁ খুব আনন্দ হচ্ছে। তো যাদের আমাদের গার্লফ্রেন্ড নেই, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সে লেভেলে এনজয় হচ্ছে। তো আমাদের একজনে বউ রেখে এসছে, আর একজনে গার্লফ্রেন্ড রেখে এসছে। হ্যাঁ ও দেখো একা একা হাঁটছে, খুব মনটা অফ। হ্যাঁ ও চাইছে এখানে যদি আমার গার্লফ্রেন্ডটা থাকতো সে ভালো হতো আর কি, বেশি খুলে বলা তো যাবে না। হ্যাঁ আর একটা তো বিবাহিত ছেলে আছে, হ্যাঁ ও দেখো বিবাহিত ছেলেটা একটু মনটা খারাপ, হ্যাঁ মিস করছে কাছে প্রিয়জনকে। তো যাই হোক, আমাদের সেই লেভেলের এনজয়। 1 hour later. তো আমরা এখন রেডি হয়ে গেলাম স্নান টান করে, এখন গাড়ি আসবে আমাদের, তো আমরা বেরোবো গাড়ি নিয়ে, ঠিক আছে। তো ব্রেকফাস্টটা করলাম, এবার রেডি হলাম, এবার আমরা বেরোবো। সবাই রেডি হচ্ছে বলতো, গাড়িটা আসবে দিয়ে আমরা বেরিয়ে যাবো। এখানে পাগলগুলোকে দেখলাম রেডি হয়ে বসে আছে, আরেকটা যে কই রেডি হলা, রেডি সবাই রেডি। আমরা যাচ্ছি আবার নেক্সট ট্রাভেল অন্য জায়গা, যেটা আমাদের যেখানে দেখার ছিল কাঞ্চনজঙ্ঘা, সেটা আমরা দেখলাম আজকে সকালবেলায়। তো এবার আরেকটা নেক্সট জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে আমাদের, তো সেখানে বেরোচ্ছি। আমরা সব বন্ধুরা রেডি হয়ে গেছি, হ্যাঁ সব হিরো হয়ে গেছি, হ্যাঁ মানে আমি বাদে সবাই হিরো হয়ে গেছে। তো আমাদের গাড়িটা ওয়েট করছে সামনে, তো আমরা সেখানে যাচ্ছি। তো নেক্সট ব্লগটা যেতে যেতে বানাবো অবশ্যই।
আর খুব সুন্দর লাগবে। আমরা তোমাদের জন্য আনন্দ পাওয়ার জন্য আমরা বানাচ্ছি ভিডিওটা। हम लोगों का गाइड आप लोग, ठीक है? हाँ, सब कुछ खोल खोल के दिखाना पड़ेगा उस तरह। भैया कहाँ से शुरू करेंगे आवाज? जू जाएंगे अभी। जू पहले? ओके। पहले जू जाएंगे। জুয়ে চলে এসছি। আমরা বলছিলাম যে দোস্ত যে আমরা জুয়ে যাবো নেক্সট ট্রাভেল, সেটা আমরা চলে এসেছি। তো আমরা সে জায়গায় পৌঁছাবো। অনেক কিছু প্রাণী আছে, আমরা সেগুলো দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। চলো, আমরা সেখানে চলে এসেছি। তো আমরা পৌঁছাবো। আমাদের গাড়িটা ওখানে পার্কিং থাকলো। আমরা বেরিয়ে এসে আবার নেক্সট ট্রাভেলে যাবো। টিকিট তো আমাদেরকে টিকিট কাটতে হবে, তো আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে মনে হচ্ছে। দেখা যাক, লাইন তো সেরকম বড় নেই মনে হচ্ছে। আমরা এখন চলে এসেছি জিওয়ের মধ্যে। তো আমরা টোটাল 7 জন আছি, 7 জন ফ্রেন্ড। তো 7টা টিকিট কেটে নিয়েছি। তো পার হেড টিকিট প্রাইস হচ্ছে 120 টাকা করে। তো যাই হোক 7খান টিকিট কেটেছি আমরা। তো চলো জুটা দেখবো এবার। তো এখানে প্রচুর রকমের পশু পাখি রয়েছে, তার মধ্যে বিভিন্ন প্রজাতির ছাগল, বিভিন্ন প্রজাতির হরিণ, আরও অনেক কিছু রয়েছে। প্রচুরই, তোমরা দেখে শেষ করতে পারবে না। তো অনেকটা বড়ই জু, বাট সবগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না, বাট প্রচুর রকমের আছে এখানে পশু পাখি। তো এই জুয়ের মধ্যে একটা ইনস্টিটিউট রয়েছে, HMI, হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট। তো জায়গাটা খুব সুন্দর। আই থিঙ্ক এখানে মনে হয় যে যারা পাহাড়ে উঠে কীভাবে উঠতে হয় সেই সবের ট্রেনিং দেওয়া হয়। আমি ঠিক জানি না, বাট আমার সেটাই মনে হলো। রক। তো তারপর আমরা ভিজিট করলাম সেই জুয়ের মধ্যে থাকা একটি মিউজিয়ামে। বেশ ভালো মিউজিয়ামটা, অনেক পুরনো পুরনো জিনিস এখানে রাখা ছিল। তো সেইগুলো আমরা দেখলাম। তো তারপর আমরা মিউজিয়াম আর জু ঘোরার পর আমরা চলে যাই রক ক্লাইম্বিং, গম্বু রক বলে একটা জায়গা। তো সেইখানে যাই আমরা। তো সেখানে গিয়ে আমরা আমাদের ফ্রেন্ডসের সবাই মিলে এখানে যে রক ক্লাইম্বিং আছে সেখানে উঠি। এখানে একটা ছিল ট্রেনার, যিনি সবাইকে ডিরেকশন দিচ্ছিলো কীভাবে উঠতে হবে। তো আমরা তার কথা মতোই আমরা উঠছিলাম যে কীভাবে উঠতে হবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে লাস্ট অবধি আমাদেরকে নিয়ে যাবে, কিন্তু না, অর্ধেকই নিয়ে গিয়েছিলো আমাদেরকে। পাহাড়ে গিয়ে রক ক্লাইম্বিং করা এটা একটা ইচ্ছা ছিল, যে কোনোদিন যদি পাহাড়ে যাই ঘুরতে, তো সেখানে ওঠার যদি কোনো ব্যবস্থা থাকে তো আমরা উঠবো। তো সেই ইচ্ছাটা পূরণ করলাম। মনের মধ্যে বিশাল এক্সাইটমেন্ট ছিল যে আমরা উঠবো। আর হ্যাঁ, উঠতে খুব সুন্দর লাগছিল। আর ওঠার পর ওখান থেকে যে ভিউটা, সেটাও খুব সুন্দর ছিল। পাহাড়ের যে ভিউটা, যে এই যে রকটা আছে তার একদম শেষ অবধি নিয়ে যাবে, বাট আমাদেরকে মিডিল অবধি নিয়ে গেলো। তারপর বললো যে এর উপরে ওঠার সবারই অ্যাকচুয়ালি পারমিশন নেই। তো তারপর আমরা চলে যাই রক গার্ডেন, ঝর্ণা দেখতে। তো দার্জিলিংয়ে যারা ঘুরতে যাবে ভাবছো বা ঘুরতে যাচ্ছ, তাদেরকে জাস্ট একটা কথাই বললো, দার্জিলিং গেলে অবশ্যই রক গার্ডেনটা যাবে, কারণ জায়গাটা খুবই সুন্দর, অসাধারণ জায়গা। চারিধারে একদম পাহাড় আর মিডিলে একটা ঝর্ণা। তো ভিউটা একদম অসাধারণ ভিউ, ফিল করার মতো। তো যারা দার্জিলিং যাবে অবশ্যই এই জায়গাটা একবার হলেও ভিজিট করবে। আমরা বাতাসিয়া লুপ ঘুরতে। তো এটা হচ্ছে বাতাসিয়া লুপ। তো বাতাসিয়া লুপ থেকে পুরো দার্জিলিংটা দেখতে পাওয়া যায়। আর এটা এখানে টয় ট্রেন আছে,
তো টয় ট্রেন বুক করলে টয় ট্রেনটা এই বাতাসে লুপের ভিতর দিয়ে ঘুরে যায়, পুরো শহরটা ঘুরে। তো সেটা বুকিং করতে হয় আগে থেকে, তো আমরা সেটা করিনি, আমরা জাস্ট এমনি বাতাসে লুপটাই ঘুরছিলাম। আর জায়গাটা খুবই সুন্দর, একদম পার্কের মতোই। তখন মোটামুটি ছটা আসছে, আমাদের ঘোরা হয়ে গেল আজকের মতো এখানেই। এবার একটু খাওয়া দাওয়া করে মেলের দিকে যাবো আবার ঘুরতে, তো সেটা আর কি আছে না। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আমরা এখন।